খোলা হয়ে গেছে আমাদের ইঞ্জিন, লোকোমোটিভ খোলা হয়ে গেছে। এই হচ্ছে সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্ম বা স্টেশন এরিয়া। ওদিকে আছে একটা লিফট, মানে এসকেলেটর আছে। এখানে SBI ATM আছে। এদিকে গেছিলাম, চাটা মারাত্মক বানিয়েছিল, ভালো বানিয়েছিল চাটা। আর একবার টেস্ট করতে চলেছি চাটা, দেখা যাক সেই টেস্টটা আছে কি। অনেকদিন আগে টেস্ট করেছিলাম। আর এই হচ্ছে চায়ের দোকান, আর এই হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের স্ট্রাকচারটা, মানে উল্টো দিকেই আছে অ্যাকচুয়ালি। এই দাও, আর এই হচ্ছে দোকান চায়। অসম। আমাদের ট্রেন, এই হচ্ছে আমাদের ট্রেন, সাঁতরাগাছি চেন্নাই এক্সপ্রেস, AC সুপারফাস্ট এক্সপ্রেস অ্যাকচুয়ালি। সামনে এটা অনেক পুরনো কোচ লাগানো আছে, অনেক পুরনো কোচ। যতদূর আমি নাম্বারটা দেখে বুঝতে পারছি এটা 17 সালের কোচ, 2017-র কোচ। আর আমাদেরটাও পুরনো, আমাদেরটাও আরও পুরনো, 2012। না, 17 থেকে 18 ঘন্টা জার্নি হতে চলেছে আমাদের এই ট্রেনে। আর ট্রেন নাম্বার হচ্ছে আগে যেটা বলেছি 22807, সাঁতরাগাছি চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস, AC সুপারফাস্ট এক্সপ্রেস। আর এটা হচ্ছে আমাদের এই বগি B4-এ দুটো লোয়ার বার্থ আর একটা মিডল বার্থ। সিট ভালো, সিটটা কম্পোজিশনটা ভালোই পেয়েছি, সিট কম্পোজিশন নিয়ে কোনো অসুবিধে নেই। তবে এখানে ব্লক করতে দিচ্ছে না, ওই পিছনে RPFরা আছে, RPFরা আর কি ব্লক করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না জানি না, তবে এখন আপাতত কিছু বলছে না, দাঁড়িয়ে আছে। দেখাতে চলেছি হচ্ছে শুধুমাত্র সাঁতরাগাছি থেকে আমি যেখানে যাব আর কি। আমি তো ভায়া হয়ে যাব, সেটাও সাসপেন্স রাখছি, কারণ আমি কিন্তু ডাইরেক্ট তিরুপতি যাচ্ছি না। তো তিরুপতি যেতে হলে আপনারা কিন্তু পুরী থেকেও যেতে পারেন, পুরী তিরুপতি এক্সপ্রেস চলে। আর আমি পাইনি, তার জন্য আমি একটু ঘুরে যাচ্ছি, আমি অন্ধ্রপ্রদেশ হয়ে যাব আর কি। ব্যাপারে বলে রাখি, এই ট্রেনটা কিন্তু পুরোটাই AC, মানে এতে কোনো নন AC কোচই নেই, পুরোটাই AC। মানে সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত যত যা আছে সব কিন্তু AC কোচ, সবটাই কিন্তু AC কোচ, কোনো নন AC কোচই নেই এর মধ্যে। 807 সাঁতরাগাছি AC সুপারফাস্ট এক্সপ্রেস, এটা কিন্তু টোটাল 4টে স্টেট কভার করে। প্রথম স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড স্টেট হচ্ছে উড়িষ্যা, থার্ড স্টেট হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আর ফোর্থ স্টেট হচ্ছে তামিলনাড়ু। তো যেখানে গিয়ে কমপ্লিট করে হচ্ছে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে গিয়ে। ট্রেন এখনও সাঁতরাগাছিতে, কিন্তু এখনও আমাদের কোচ কিন্তু পুরোপুরি ফাঁকা, মানে আপাতত কেউ সেরকম বোর্ড হয়নি। সামনে লোক আছে, আমাদেরই লোক আর কি। আর এদিকে কিন্তু পুরোপুরি ফাঁকা। যদি বলে রাখি, তো আমরা আজকে ট্রাভেল করছি হচ্ছে AC 3 টায়ার AC-তে। তো আপাতত পিলো দিয়ে রেখেছে। আর বার্থটা তো জানেন, লোয়ার বার্থ, মিডল বার্থ অ্যান্ড আপার বার্থ। আর এদিকেও সেই সেম। আর এদিকে হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার। সকেট রয়েছে, চার্জিং সকেট রয়েছে এখানে একটা, এখানে একটা রয়েছে। মানে এই টোটাল 3টে বাতের জন্য একটায়, এই 3টে বাতের জন্য একটায়। মানে কোচটা একটু পুরনো, যার কারণে আর কি সকেটগুলো সবার একটা করে দেওয়া নেই। এই হচ্ছে ওভারঅল ট্রেন। বাকিটা ইনফরমেশান দিতেই থাকছি ট্রেনের মধ্যে কি হচ্ছে, কি পাচ্ছি, কী পরিষেবা আছে, কী ফিচার্স আছে, চলতে থাকছি আর ইনফরমেশান আপনাদের দিতে থাকছি। দেখা হচ্ছে নেক্সট স্টেশন। ট্রেনের যদি সুবিধার জন্য কিছু বলে থাকি, এখানে একটা মিরর আছে, এখানে ওয়াশ বেসিন আছে, সেটা যেরকম থাকে। এখানে একটা ডাস্টবিন আছে, ফায়ার এক্সটিংগুইশ আছে, এদিকে দুটো বাথরুম,
একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান। তো ইন্ডিয়ানটা দেখাই। এই হচ্ছে সাঁতরাগাছি এসি সুপারফাস্ট এক্সপ্রেসের টয়লেট বা বাথরুম, মানে থার্ড এসির বাথরুম। ওভারঅল এটাই আছে, মানে নর্মাল যেরকম 3 টায়ার এসিতে যেরকম বাথরুম হয় সেরকম, তবে ক্লিন, কোনো দুর্গন্ধ নেই। ফ্লোরও মানে ক্লিন, ফ্লোরে কোনো মানে জল নেই, ওয়াটার পড়ে নেই, কোনো ক্লিন, সব কিছু ক্লিন। তাও দেখিয়ে এরকম বড় একটা মিরর আছে, যে মিররটা পেয়ে যাবেন বিগ সাইজ মিরর, মানে LHB কোচে যেরকম থাকে আর কি, বিগ সাইজ মিরর। একটা ট্যাব আছে, হ্যান্ড সোপ এটা কিন্তু আছে, আর এটা টয়লেট ইন্ডিয়ান স্টাইল, ট্যাব আছে, জেট স্প্রে আছে, আর এখানে একটা হ্যাঙ্গার আছে, একটা না দুটো হ্যাঙ্গার আছে, আমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারে। আর ওখানে একটা স্মোক আধ ঘন্টাও হয়নি প্লেনে বসে। স্টাফ এসেছিলেন, বলছেন যে দরজা খুলে আর কি এখন করবে না, রাত্রিরে সমস্যা। এটা ঠিকই, রাত্রিরে একটা সমস্যা থাকে, ফোন কেড়ে নেওয়ার বা চুরি হওয়ার বা অনেক কিছু থাকে, মানে গেটের সামনে আর কি আসতে বারণ করছে। অ্যাকচুয়ালি কিন্তু RPF-এরা কিন্তু আপনার সেফটির জন্যই বলে থাকে। তো আমরা সত্যি বলতে ঘুমোচ্ছি, আমার বাড়িতে আমার ল্যাপটপ সব আছে, তো আমি এখানে দাঁড়িয়ে ব্লগ করছি, এটা কিন্তু শুধুমাত্র RPF-এর জন্যই, মানে রেলওয়ে পুলিশ ফোর্সের জন্যই। তো যেরকম আমরা রেলওয়ে সার্ভিসকে বিগ থ্যাঙ্কস করি, তো RPF-এর সার্ভিসকেও বিগ থ্যাঙ্কস করা উচিত সত্যি। মানে তারা আপনার সেফটির জন্য বলছে। আর যারা যে বন্ধুরা, যে আমার ব্লগার বন্ধুরা যারা আর কি ওনাদের সাথে কথায় জড়ান বা তর্ক বিতর্ক করেন, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, কিন্তু সেটা আপনার সেফটির জন্য বলছে। তো আপনি চেষ্টা করবেন যে ওনার কথাটা শোনার, ওনাকে কোনো বাজে মন্তব্য করবেন। ট্রেনকে স্লো করে দিয়ে পাস করছে অন্য ট্রেনকে, স্লো করে দিয়েছে আমাদের ট্রেনকে। অলরেডি ডিলেতে চলছে, 6:52 বাজে, 10 মিনিট ডিলে ছেড়েছে। এতক্ষণ তো আমাদের খড়গপুর পৌঁছে যাওয়ার কথা। তো ঢুকছি আমরা বাগনান, যদি একটা ইন্টারমিডিয়েট স্টেশন। আর বলে রাখি, আমরা সাঁতরাগাছি থেকে স্টেশন মানে সাঁতরাগাছি জংশন ছাড়ার পর খড়গপুর জংশন যাওয়ার পথে টোটাল আমরা 30টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করি, 30টা। আজ ডিনারে শুধু শুকনো রুটি, নেই কোনো বাটার নান। এসব প্রাপ্তি অপ্রাপ্তি ছেড়ে ক্রস করছি আমরা বাগনান। এই হচ্ছে নাম্বার, ওরা প্রত্যেকটা বার্থডে আর কি অ্যাডভার্টাইজমেন্ট করে রেখে দিয়েছে। তো এই নাম্বার থেকে, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন। 99-এর স্পেশাল থালি আছে। ঢুকছে খড়গপুর জংশন। এই হচ্ছে খড়গপুর জংশন।
খড়গপুর জংশনের প্ল্যাটফর্ম নম্বর 1। তো খড়গপুর জংশনকে আলাদাভাবে কোনো পরিচয় দেওয়ার কোনো কারণ নেই। তো খড়গপুর জংশন তো খড়গপুর জংশন, তো খড়গপুর জংশনের ডেফিনেশন বা খড়গপুর জংশনের পরিচয় কিন্তু আমি একরকমভাবে দিয়ে থাকি। সেটা হচ্ছে আমি যার ফ্যান আর কি, মহেন্দ্র সিং ধোনি, তিনি একসময় এখানকার টিটি ছিলেন। এটা তো তার বায়োপিকের জেনেইছেন আপনারা, এটা নতুন কোনো নিউজ না। তবে খড়গপুর জংশনে বলে রাখি, খড়গপুর জংশনের কোড হচ্ছে কেজিপি, এবং খড়গপুর একটি জংশন এই কারণেই জংশন কারণ এখানে ভাগ হয়ে যাচ্ছে চেন্নাই মেন লাইন, হাওড়া মুম্বাই নাগপুর লাইন, আর হচ্ছে আসানসোল টাটানগর লাইন। তো এখানে আসার আমাদের টাইম ছিল হচ্ছে 7:20, আর এখানে স্টপ ছিল 5 মিনিটের। তো 7:25 হচ্ছে 7:50, মানে ওই মোটামুটি 30 মিনিট ডিলে চলছে আমাদের ট্রেন। সামনে আছে আর হচ্ছে 3টে কোচ, 1, 2, 3টে কোচ, B1, B3, B2, B1, আর তারপর হচ্ছে লোকোমোটিভ। ওয়েব 7-এ রান করে আমাদের ট্রেন। তো এরপর আমাদের ট্রেন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এবার প্রবেশ করবে হচ্ছে আমাদের নেক্সট স্টেট, সেটার নাম হচ্ছে উড়িষ্যা। তো তার স্টপ হচ্ছে বালাসর। তো বালাসর এলে দেখাচ্ছি। তবে এই খড়গপুর থেকে বালাসর পর্যন্ত যেতে গিয়ে আমাদের ট্রেন টোটাল 18টি ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে যাবে। এই হচ্ছে বালেশ্বর স্টেশন। বালেশ্বর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে বালেশ্বর স্টেশন। এখানে আমরা কমপ্লিট করলাম হচ্ছে 223 কিলোমিটার জার্নি, মানে সাঁতরাগাছি থেকে বালেশ্বর পর্যন্ত 223 কিলোমিটার জার্নি। আর আমাদের এই ট্রেন অ্যাকচুয়ালি কিন্তু 6টায় ছাড়ার কথা সাঁতরাগাছি থেকে। তো এখানে পৌঁছানোর কথা হচ্ছে 8:42, মানে 2 ঘন্টা 42 মিনিটে বালেশ্বরে পৌঁছানোর কথা, কিন্তু পৌঁছে যাচ্ছে 9:20। তো অলরেডি মোটামুটি 30 মিনিট মতন 30-35 মতন মিনিট মতন ডিলে চলছে আমাদের ট্রেন। এখানে স্টপ ছিল 5 মিনিট, তো 5 মিনিট দাঁড়াবে না কারণ ডিলে করেই এসছে ট্রেন, তো ছেড়ে দেবে এক্ষুনি। তো দিয়েছে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন। আর বালেশ্বর থেকে কিন্তু আপনারা অনেক জায়গায় যেতে পারেন, যেমন আমি বালেশ্বর থেকে দেখিয়েছিলাম, আমি যে ট্রাভেল করেছিলাম দুবলাগড়ি বিচ। তো দুবলাগড়ি বিচ কিন্তু আমি বালেশ্বর স্টেশন থেকে এসেছিলাম, জার্নি করেছিলাম। তো আমরা এই 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম এবং 1 নম্বর প্ল্যাটফর্ম ওই দিকে গিয়েছিলাম। তো যদি কেউ আমার ভিডিওটা সেটা না দেখে থাকেন তো দেখতে পারেন দুবলাগড়ি সি বিচ, কীভাবে গেলাম, কীভাবে ঘুরলাম এবং কী দেখলাম, সেটা আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আর এই এগারোটা বেজে 30 মিনিট, পুরো পারফেক্ট টাইম, অন টাইম কটক জংশনে, কোনো লেট নেই, 11:30 টাইম, 11:30 টাইম। তো আমরা এখানে কমপ্লিট করলাম হচ্ছে 401 কিলোমিটার জার্নি, টোটাল 401 কিলোমিটার সাঁতরাগাছি থেকে কটক পর্যন্ত 401 কিলোমিটার জার্নি। ওকে আর কি দেখাতে পারিনি কারণ তখন ডিনার করছিলাম, খাচ্ছিলাম, যার কারণে দেখাতে পারিনি। তবে ভরদোকে কিন্তু বিফোর 2 মিনিটস, মানে 2 মিনিট আগে কিন্তু পৌঁছেছিল আমাদের ট্রেন। মানে যেটা আমরা দেখিয়েছিলাম যে আধ ঘন্টা ডিলে চলছে ট্রেনটা, কিন্তু আধ ঘন্টা ডিলে আর হয়নি, মানে কভার করে দিয়েছিল টোটাল, মানে আবার 2 মিনিট অ্যাডভান্স হয়ে গেছিলো ট্রেন। তো যে অন টাইম এসছে, লিটারালি বলছি খড়গপুরের পর থেকে কিন্তু মানে কন্টিনিউয়াসলি 128, 129, 130 স্পিডে কিন্তু কন্টিনিউয়াসলি টানছে ট্রেন। মানে যে ট্রেন আধ ঘন্টা ডিলে ছিল, জাস্ট নেক্সট স্টেশনের পর থেকে কিন্তু সে আবার বিফোর টাইমে ঢুকছে ট্রেন। ইভেন 2টো ট্রেনকে কিন্তু পাস করানো হয়েছে। যাক, আজকের মতো এটুকু। আর আমরা ডিনার তো বাড়ির থেকেই এনেছিলাম, সেটা বলা হয়নি। ডিনারটা আমরা বাড়ি থেকেই ক্যারি করেছি। ডিনার, চাটা সব কিছু আমরা বাড়ি থেকে ক্যারি করেছি, কারণ যে জিনিসটা আমি বাড়ি থেকে ক্যারি করতে পারবো তো অবভিয়াসলি করবো, আর বাড়ির মতো বেটার কোনো কিছু হয় না। তো বাড়ি থেকে ক্যারি করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে, শেষ, কমপ্লিট। এবার জাস্ট যাবো
শুয়ে পড়বো। আর দেখা হচ্ছে কালকে। আর যেটা প্রমিস করেছিলাম মারাত্মক এবং দুর্দান্ত কিছু ওভারটেক্স নিশ্চয়ই দেখাবো। আমাদের ট্রেন করছেও, কিন্তু শুধুমাত্র রাতের অন্ধকারের জন্য, যেটা আমি দেখাতে পারছি না, তার জন্য আমি সরি বলছি আগে থাকতে। কিন্তু মারাত্মক কিছু ওভারটেক্স হয়েছে, সত্যি বলছি। আমি শুধুমাত্র আপনার 6 ইঞ্চি স্ক্রিনে তুলে ধরতে পারলাম না, কারণ হচ্ছে শুধুমাত্র অন্ধকার। দেখা হচ্ছে কাল। গুড নাইট। আরও একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে জানি সুপ্রভাত, গুড মর্নিং। আজ এখন বাজে 7টা, আর আমরা ঢুকছি হচ্ছে বিশাখাপত্তনম, বা যার আগের নাম হয়তো শুনেছেন, যার নাম হচ্ছে ভাইজ্যাক। বাট এটা কিন্তু ইংরেজদের দেওয়া নাম, আসল নাম কিন্তু বিশাখাপত্তনম। এখানে প্রচুর লোকোমোটিভ আছে, এই যে ওখানে দাঁড়িয়ে আছে লোকোমোটিভ, এই যে প্রচুর লোকোমোটিভ আছে এখানে। কিন্তু কেন আছে জানেন? কারণ এখান থেকে আমাদের লোকোমোটিভ চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে? আমি যে সামনের দিকে আছি, মানে আমি B4 বগিতে আছি, তো আমি সামনের দিকে আছি। তো এখন আমার সামনের দিকের এই যে লোকোমোটিভটা খুলে পিছন দিকে অন্য লোকোমোটিভ লাগানো হবে, লাগিয়ে আমরা এবার পিছনে হয়ে যাব, গাড়িটা আবার উল্টো দিকে যাবে। গাড়িটা সামনের দিকে যাবে না, গাড়িটা আবার যাবে উল্টো দিকে। তো বিশাখাপত্তনমে কিন্তু সব ট্রেনের এই একই নিয়ম। আপনি যে ট্রেনেই হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে আসেন না কেন, এখান থেকে আপনাকে লোকোমোটিভ চেঞ্জ হবে। যার কারণে এখানে এত লোকোমোটিভ। এখানে পুশপুল টেকনোলজি ইউজ হয় না, এখানে পুশপুল লাগে না, কিন্তু এখানে লোকোমোটিভ চেঞ্জ হয়। আর এই হচ্ছে বিশাখাপত্তনম জাংশন। এটা হচ্ছে হায়দ্রাবাদ বিশাখাপত্তনম সুপারফাস্ট গাড়ি। এই হচ্ছে বিশাখাপত্তনম জংশন, 2 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানে আসার টাইম ছিল হচ্ছে 7টার সময়, মানে 7টা পুরো পাক্কা 7টা ডট 7টার সময়। তো এসছে হচ্ছে 7:14, মানে অ্যাকচুয়ালি 7:13 দাঁড়ালো, মানে ওই 13 মিনিট লেট। তো এখান থেকে ছাড়ার টাইম ছিল 7:20, মানে এখানে 20 মিনিট হল্ট, কারণ লোকোটা চেঞ্জ হবে, তো হয়নি। যাই হোক, আমরা এখানে কমপ্লিট করলাম হচ্ছে 873 কিলোমিটার জার্নি, মানে সাঁতরাগাছি টু বিশাখাপত্তনম 873 কিলোমিটার জার্নি। তো জার্নির মধ্যে সত্যি কথা বলতে যে ঘুম কিন্তু ভালো হয়েছে, মানে ভালো ঘুম হয়েছে। ঘুমতে কোনো অসুবিধা হয় নাই, এসি নর্মাল চলছিল, বাথরুম টয়লেট পরিষ্কার আছে। এখানে ওয়াটার রিফিলিং হবে, মানে ট্রেনে জল ফুরিয়ে গেছে বলতে ওই 2-1টা বাথরুমে ফুরিয়ে গেছে, তো জল আবার রিফিলিং হবে এখান থেকে। খোলা
খোলা হয়ে গেছে আমাদের ইঞ্জিন, লোকোমোটিভ খোলা হয়ে গেছে। ওই যে আর পিছন দিকে মানে আবার সামনের দিকেও লোকোমোটিভ লাগানো হয়ে গেছে। এদিকে লোকোমোটিভ খুলে ওদিকে লাগানো আছে। ইওজি থাকবে, ইওজি ভ্যানটা থাকবে, ইওজিটা পিছনেই থাকবে। আর সামনে লাগানো হয়ে যাবে হচ্ছে আবার একটা গাড়ি, মানে লোকোমোটিভ, সেম WP7ই লাগানো হবে। এটা ছিল হচ্ছে হাওড়া ডিভিশনের WP7। 7:25। চলুন তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে আসি, টাইম হয়েই এসছে ট্রেনে। এই হচ্ছে খোলা হয়ে গেছে এই WP7 আমাদের এতক্ষণ ধরে আর কি এসছে 130-এ 100 একে এখন খোলা হয়ে গেছে। ওদিকে হায়দ্রাবাদ বিশাখাপত্তনম সুপারফাস্ট গাড়ি ছেড়ে দিয়েছে। এই যে লোকোমোটিভ খোলা হয়ে গেছে, এই যে ইওজি ভ্যান থাকবে। টোটাল আমাদের এই ট্রেনের মধ্যে 20টা কোচ আছে। 20টা কোচের মধ্যে একটা হচ্ছে লোকো, একটা ইওজি, একটা প্যান্ট্রি। আর 17টার বাদবাকি 17টার মধ্যে 12টা হচ্ছে B4 মানে B1 থেকে B12 অবধি 12টা কোচ, সেটা হচ্ছে AC 3 টায়ার। আর বাদবাকি আছে হচ্ছে AC 2 টায়ার এবং AC ফার্স্ট ক্লাস এসি বা ফার্স্ট টায়ার এসি। জল লিকেজ হচ্ছে আর কি, অনেক জল ওভারফ্লো হয়ে যাচ্ছে। এই দেখুন আমরা এসেছি হচ্ছে এই লাইনটা দিয়ে, এই যে লাইনটা, আর আমরা যাচ্ছি হচ্ছে এই লাইনটা, মানে এই লাইনটা দিয়ে আমরা চলে গেছি সোজা বিশাখাপত্তনম। তারপর এসে হচ্ছে এই লাইনটা দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে চেন্নাই লাইন। এখান থেকেই ভাগ হয়ে যায় বিশাখাপত্তনমের হচ্ছে খুর্দা রোড যাওয়ার লাইন, আর এইদিকে হচ্ছে চেন্নাই যাওয়ার লাইন। যার কারণেই অ্যাকচুয়ালি হচ্ছে বিশাখাপত্তনম একটা জংশন। প্রত্যেকটা পাহাড়ের নিচে কিন্তু মানে দুর্দান্ত কিছু বিল্ডিং, মানে বড় বড় কিছু বিল্ডিং তৈরি হয়েছে, মানে ওখানে জনবসতি আছে আর কি অনেক বড়। অ্যাড্রেস পেলাম হচ্ছে প্রিমিক্স চা, এলাইচি, মানে আমার ভালো লাগে স্পেশালি এলাইচিটা। এখানে সব পেয়ে যাবেন, ক্যাপুচিনো, মশলা টি, জিঞ্জার টি। আমি দেখা তো ওই প্যাকেট খুলে খালি জল দিয়ে গুলে দেবে। তো আমি নিই হচ্ছে ইলাইচিটা, আমার বেশ লাগে হচ্ছে ইলাইচিটা। মানে দেখালাম তো ওরকম ভিউ,
মারাত্মক ভিউ। বিশাখাপত্তনমের পর থেকে অ্যাকচুয়ালি কিন্তু পাহাড় টাহাড় সব কিছু দেখা যায়। ওরকম পাহাড় দেখালাম চেঞ্জিং হওয়ার পর, মানে চেন্নাই মেল লাইনটা হওয়ার পর, খুর্দা রোড লাইনের থেকে ভাগ হয়ে যাওয়ার পর, মানে চেন্নাই মেল লাইন ধরার পর যে ভিউটা পাবে অসাম 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 ভিউ। আর সাথে এরকম একটা প্রেমিক্সের এলাইচি চা। ये सस्ता ही है, ये अच्छे से भरो। अच्छा ठीक है मेरे दीदी ठीक है तुम ऐसे ऐसे चार सस्ता अच्छा से ठीक है सस्ता है मेरे सस्ता है मेरे दीदी। ইন্ডিয়া সত্যি কি বানাইছো, সত্যি মানে আমি কিন্তু কোনো নর্থ বেঙ্গল বা কোনো হিমাচল বা কাশ্মীর আমি কিন্তু ট্রাভেল করছি না, আমি কিন্তু ট্রাভেল করছি সাউথ। মানে ভিউ থেকে কিন্তু আমার ভাববেন না যে আমি নর্থ বেঙ্গল ট্রাভেল করছি, আমি স্প্লিট ট্রেনে কিন্তু সাউথ ট্রাভেল করছি। আর তার মধ্যে যে ভিউ মানে দুরন্ত। টুনি স্টেশন। তো মোটামুটি 20 থেকে 25 মিনিট লেট চলছে আমাদের ট্রেন। আর এখানে এসে অ্যাকচুয়ালি ভেতরে ছিলাম বুঝতে পারিনি, তো বাইরে বেরিয়ে বুঝতে পারছি আর কি মানে রোদটা কতটা, মানে রোদের তেজটা কতটা। এখানে বেশিক্ষণ স্টপ না, ওই সিগন্যাল হয়েই গেছে, আর লেটে এসছে তো দাঁড়াবেও না, 2 মিনিটের স্টপ ছিল। চলিয়ে চলিয়ে তো ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন, 2 মিনিটের স্টপ। এমনি লেটে এসছে, 43-এ টাইম ছিল, 10টায় এসছে, তো দাঁড়াবেও না বেশি। তো এই ওভারঅল হচ্ছে এই স্টেশন সামালকোট জংশন। এরপরে স্টপ হচ্ছে রাজমন্ড্রি।
তো রাজমন্দ্রি এলে দেখাচ্ছি, রাজমন্দ্রি কিন্তু অনেক বড় স্টেশন, রাজমন্দ্রি এলে দেখাচ্ছি। এই হচ্ছে রাজমন্দ্রি স্টেশন, আর এই হচ্ছে আমাদের ট্রেন 22807 সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই হচ্ছে ওভারঅল স্টেশনটা, রাজমন্দ্রি স্টেশনটা। এখানে অনেক প্যাসেঞ্জার ডিবোর্ড করলো। আমরা কমপ্লিট করলাম হচ্ছে 1074 কিলোমিটার জার্নি, মানে সাঁতরাগাছি টু রাজমন্দ্রি 1074 কিলোমিটার জার্নি। এখানে 12 মিনিট ডিলে চলছে আমাদের ট্রেন, টোটাল ওই 12 মিনিট মতন ডিলে চলছে। এখানে আসার টাইম ছিল হচ্ছে ওই 10টা 10:30 নাগাদ, তো এসছে হচ্ছে ওই 10:44, মানে 42-এ দাঁড়িয়েছে, মানে 12 মিনিট মতন লেট চলছে আমাদের ট্রেন। এটা অ্যাডজাস্টেবল, কারণ অ্যাডজাস্টেবল এই কারণেই, কারণ ওখানে লেট করে দিয়েছিল, যার কারণে এটা অ্যাডজাস্টেবল। আর ওপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে একটা টেম্পল, এখানে একটা টেম্পল, এখানে একটা টেম্পল। যেটা বলেছিলাম সাউথে এসছেন মানে তো টেম্পল পাবেন, আর তার যে কারুকার্য সেটা তো আলাদাই, মানে সেটা অন্য কোথাও পাওয়া যাবে না, সেটা শুধুমাত্র সাউথে। তো এরপর আসছে হচ্ছে গোদাবরী নদী। তো গোদাবরী নদী এলে আমি দেখাচ্ছি। আপাতত এনজয় করুন এই কাপটা আর সামনের এই মন্দিরটা। অ্যাকচুয়ালি আমি জানি না এর মন্দিরটা কী, বা মানে কোন ভগবানের মন্দির। আমি যদি কেউ জেনে থাকেন তো নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে প্রচুর কলা, এইদিকে কলা ব্যবসা হয় খালি এখানে। তো আমি কলা ট্রাই করতে পারলাম না, কারণ স্টেশনটাও, মানে আমি প্ল্যাটফর্মটা একটু সাইডে পড়েছিল। আর এই হচ্ছে গোদাবরী নদীর ভিউ। আমরা এই ব্রিজের ওপর উঠবো, ব্রিজটা দেখাই। এই হচ্ছে ভিউ। ও দুরন্ত ভিউ। এরপর আর কিছু বলাই চলে না, দুরন্ত ভিউ।
রাজমন্ড্রি থেকে মানে গোদাবরী নদী যেখানে দেখালাম সেখান থেকে এখানে এলাম হচ্ছে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন কমপ্লিট করার পর এলাম হচ্ছে আমাদের ডেস্টিনেশন টারেপাল্লিগুড়েম। তো নেবে বাকি কথা হচ্ছে, কারণ ব্যাগ এখানে ব্যাগপত্র সব কিছু আছে। এই হচ্ছে টারেপাল্লিগুড়েম। তো বাই 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 আমাদের ট্রেনকে, এখান থেকে বাই বাই। তো এ যাবে হচ্ছে ডাইরেক্ট চেন্নাই সেন্ট্রাল, চেন্নাই সেন্ট্রাল। আপাতত আর এখানে কিছু নেই। তবে যদি ট্রেনের যদি ওভারভিউ দিতে হয়, ট্রেন কিন্তু খুবই ভালো, অন টাইম ট্রেন এসছে। মানে এখানে টোটাল 12 মিনিট লেট, মানে অন টাইম ট্রেন ছিল, কিন্তু শুধুমাত্র লেট হয়ে গেছে একটুখানি, অন টাইম ছিল। বাথরুম সব কিছু কিন্তু ক্লিন। মানে আপনারা যদি চেন্নাই আসতে চান এই ট্রেন কিন্তু বেস্ট ট্রেন, আমি প্রেফার করবো, এটা কিন্তু বেস্ট ট্রেন। বাদ বাকি ট্রেনের স্টেশনের বাইরে যাচ্ছি, স্টেশনের বাইরের ভিউ দেখাচ্ছি। এই হচ্ছে স্টেশনের বাইরের ভিউ। এখানে লিফট আছে, ইউজ করতে পারেন কমন পার্সন। আপাতত এইটুকুই ছিল, আর বাড়াচ্ছি না ব্লগটা। বাদ বাকিটা তিরুপতি কী করে পৌঁছালাম সেটার ভিডিওটাও নিয়ে আসছি। তো প্রচণ্ড টায়ার্ড, ভালো লাগছে না, চলুন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।